এই করিডর একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত, কিন্তু এখন ক্লাসগুলো সব নীরব। রয়ে গেছে কেবল এই যুদ্ধে বেসামরিক মানুষের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলার ক্ষতচিহ্ন। যা ঘটেছিল তার বেদনা এখনো তাজা। আমাইনে নাদেমি 6 বছর এই স্কুলে শিক্ষকতা করেছেন। এটাকে আর স্কুল বলা যায় না। এখানে শুধু কিছু দেয়াল দাঁড়িয়ে আছে, যেখানে এখনো মৃত্যু, শোক আর এখানে ঝরে পড়া রক্তের গন্ধ লেগে আছে। যুদ্ধ শুরুর প্রথম কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ ইরানের মিনাবে অবস্থিত সাজ্জেরে তাইয়েবা স্কুলে মার্কিন হামলার ঘটনা ঘটেছে। স্কুলের স্বাভাবিক একটি দিনের কার্যক্রম মুহূর্তেই পরিণত হয়েছে এই সংঘাতের সবচেয়ে মর্মান্তিক ঘটনায়। কর্তৃপক্ষ চাইছিল আমরা এখানে আসি, কারণ এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর আমার পেছনে যে ধ্বংসস্তূপ দেখছেন, হামলার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও সেখানে নিহতদের দেহাবশেষের সন্ধান চলছে। মাসব্যাপী সরকার বিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভের পর অনেকেই আশা করেছিলেন বিদেশি হস্তক্ষেপে রাজনৈতিক পরিবর্তন আসবে। যুদ্ধ শুরু হবার কয়েক ঘন্টার মধ্যেই মিনাব হামলার মুখে পড়ে। অভিভাবকদের বলা হয়েছিল তাদের সন্তানদের স্কুল থেকে নিয়ে যেতে। তারা এসে দেখেন ভয়াবহ ধ্বংসযজ্ঞ। হামলায় স্কুলের ওপরের তলা বিধ্বস্ত হয়, মেয়েদের শ্রেণীকক্ষ ধসে পড়ে ছেলেদের শ্রেণীকক্ষের ওপর। আমি স্কুলের গেটে পৌঁছে দেখি মানুষের ভিড়, সবাই শিক্ষার্থীদের অভিভাবক। কারো পায়ে জুতা নেই, সবাই দৌড়ে স্কুলের দিকে আসছিলেন। আমি ভাবছিলাম ওরা স্কুলে কেন আসছে, এখানে তো কেউ নেই, সবাই চলে গেছে। আমি জানতাম না তাদের সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এগুলো হামলায় নিহত মানুষদের মুখ। মোট 156 জন, যাদের মধ্যে 120 জনই ছিল শিশু। যেমন 9 বছর বয়সী মিখাইল, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ফাতেমে, যার স্বপ্ন ছিল চিকিৎসক হবার। সামিরা হামলায় নিহত, বেঁচে যান তার ভাই সাদরা মালাহি। আর 7 বছর বয়সী মাহদিস, এটা তার বাবার সঙ্গে শেষবারের মতো স্কুলে যাবার দৃশ্য। রেজা ছিলেন ঘটনাস্থলে পৌঁছানো প্রথম দিককার জরুরি সেবা কর্মীদের একজন। আমি আমার এক আত্মীয়কে দেখি, তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, শুধু আমার সন্তানকে খুঁজে দাও, আমার ছেলেকে খুঁজে দাও। মুহূর্তটা খুবই কঠিন ছিল, কারণ আমি জানতাম সেখানে আর কেউ জীবিত নেই। কিন্তু আমি তাকে বলতে পারিনি যে তার ছেলে আর বেঁচে নেই। হামলা নিয়ে স্বাধীন তদন্তে প্রশ্ন উঠেছে আইআরজিসির একটি স্থাপনা স্কুলটির কাছাকাছি থাকায় সেটি লক্ষ্যবস্তু হয়েছিল কিনা। যুক্তরাষ্ট্র এখনও নিজেদের তদন্তের ফলাফল প্রকাশ করেনি। তবে রেজার দাবি, বহু বছর ধরেই সেখানে কোনো সামরিক কার্যক্রম ছিল না। আগে ছিল, কিন্তু এখন আর নেই। সেনাবাহিনীর ঘাঁটি আর আশেপাশের সব সামরিক স্থাপনা বহু বছর আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আমি কি প্রশ্ন করতে পারি, মানে এমন দৃশ্য দেখার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানো নিশ্চয়ই খুব কঠিন। হ্যাঁ, অবশ্যই। আপনার জন্য সেটা কেমন ছিল? খুবই কঠিন ছিল। কয়েকদিন আমি ঘুমাতে পারিনি। ঘুমালেও সেই দৃশ্যগুলো স্বপ্নে ফিরে আসতো। এমনকি এখনও চোখ বন্ধ করলেই আমার এখানকার দেখা সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে। এটা খুবই কষ্টকর। বিবিসি নিউজ পার্সিয়ানের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে স্কুলটি পাশের আইআরজিসি কম্পাউন্ড থেকে একটি দেয়াল দিয়ে স্পষ্টভাবে আলাদা ছিল, আর এর নিজস্ব প্রবেশপথও ছিল। এমনকি ছবিতে দেখা গেছে একসময় সেখানে থাকা দুটি প্রহরী টাওয়ার হামলার বহু বছর আগে সরিয়ে ফেলা হয়েছিল। স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই সেখানে কোনো সামরিক তৎপরতা দেখেননি। এখানে শোক যেন জীবনের নিয়মে পরিণত হয়েছে। বাচ্চারা সেসব ভাই বোনের কবরের পাশে বড় হচ্ছে যাদের জীবন অকালে থেমে গেছে। প্রতিদিন সন্ধ্যায় পরিবারগুলো তাদের সন্তানদের স্মরণে কবরের পাশে জড়ো হয়। ওই হামলায় মাসুমেহ তার 9 বছর বয়সী মেয়ে সিতায়েশকে হারিয়েছেন। স্কুল বলে আর কিছুই ছিল না, চারিদিকে শুধু ধোঁয়া আর শিশুদের পোড়া চুলের গন্ধ। আমি একটা হাত, একটা পা দেখেছিলাম, তাদের শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমি শ্বেতায়শকে ডাকছিলাম, তুমি কোথায়? তুমি তো রোজা রেখেছিলে, এই ধোঁয়ায় তোমার দম বন্ধ হয়ে যাবে।
und das gerade wenig. এখানকার অনেক অভিভাবকের মতো তার শোকও ক্রোধের সঙ্গে মিশে গেছে। Darum, ট্রাম্প ধ্বংস হোক, যাতে এই শিশুদের রক্ত বৃথা না যায়, সে যেন যন্ত্রণা ভোগ করে। Hammer ungefähr. কঠোর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে গভীরভাবে বিভক্ত এই দেশের স্কুলটিতে চালানো ওই হামলা বহু মানুষকে একই শোকে গেঁথে দিয়েছে, যা আবারও মনে করিয়ে দেয় প্রতিটি যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকে এক ভয়াবহ মানবিক মূল্য।